আজকে ঈদের দিন কলকাতার রাস্তাঘাটের যে ছবি বা চালচিত্রটা আমি দেখলাম, তাতে করে আমার মনে হলে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি একজন মহিলা, আমাকে প্রায়শই রাজাবাজার, তিলজলা এবং পার্ক সার্কাসে প্রায়ই আমাকে যেতে হয়। এবং বিশ্বাস করবেন না, আমাকে মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। এই সমস্ত এলাকায় যখনই আমি গাড়ি চালিয়ে যাই, আমাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। বিগত ৪ঠা মের পর থেকে জিনিসটা কিছুটা পরিবর্তন হতে দেখেছি, এবং আজকে যে পরিবর্তনটা কলকাতাতে দেখলাম সেটা হয়তো সত্যিই প্রশংসনীয়। সেই কারণেই আজকে আমি ভিডিওটা করছি। আমার মা যখন বেঁচে ছিলেন, তাকে অনেক সময়ই এই বিশেষ করে বিশেষ বিশেষ পরবের সময় আমাকে বেরোতে হয়েছিল এমার্জেন্সি পারপাসে, এবং কি ভোগান্তি যে ভুগতে হয়েছে সেটা সেই দিনকে যারা রাস্তায় থাকেন বা বেরিয়েছেন, যাদের অভিজ্ঞতা আছে, একমাত্র তারাই জানতে পারবেন। তো আমিও এর সম্মুখীন হয়েছি। তো সেই জায়গা থেকে যখন এই সিদ্ধান্তটা দেখলাম, দেখুন, উৎসব পরব যে যার নিজের নিজের, কিন্তু আনন্দটা তো আমাদের সকলেরই। তো গভর্নমেন্ট মানেই তো জানি আমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তাই তো? জনস্বার্থে তারা। তো এই রকম স্বচ্ছ ডিসিশন যখন নেওয়া হয় জনস্বার্থে, তখন কিন্তু জনসাধারণের মুখে চওড়া হাসিটাই ফোটে। কোনো ধর্মকে ছোট করে বলছি না, কাউকেই ছোট করে বলছি না। জনহিতের কথা ভেবে এবং জনস্বার্থের কথা ভেবেই এই কথাগুলো আমি বলছি। গায়ে কোনো রকম তকমা লাগাবেন না যে কি আমি এই রাজনীতির দলের বা ওই রাজনীতির দলের। না, আমি সেরকমভাবে নিজেকে জড়াতে রাজি নই। তবে ভালোটা ভালো বলতে হবে, খারাপটা খারাপ বলতে হবে। যেটা ভোগ করেছি সেটা নিশ্চয়ই বলবো, যেটা ভোগ করছি সেটাও নিশ্চয়ই বলবো। তো আজকে যেটা রূপটা দেখলাম খুব ভালো লাগলো। অন্তত কোনো পেশেন্টকে অপেক্ষা করতে হবে না জ্যামে, একদম পরিষ্কার রাস্তাঘাট। তেমনি আমাদের হিন্দুদেরও অনেক রকম আচার বিধান অনুষ্ঠান হয় রাস্তা আটকে, সেগুলোতেও যাতে আপনারা দৃষ্টিপাত করেন সেটাও নিশ্চয়ই চাইব। সবে সবে সরকার গঠন হয়েছে, ক্রিটিসাইজ করতে আসিনি এখানে আমি। সময় দিতে লাগবে, সময়ই উত্তর দেবে সব কিছুর। আর যেটা কথা একটা বলবো সেটা হচ্ছে যে কি, আসার পরেই যে এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা করে ফেললেন, এটা আমার সেলফ রেসপেক্টে একটু লাগলো। মাননীয়, আমি বাসে উঠলে আমি আমার ভাড়াটা দিতে পারি, তাহলে 20টা পুরুষ মানুষ যখন তাদের ভাড়াটা দেবে, আর আমি সেখানে দাঁড়িয়ে মহিলা হয়ে কেন ভাড়াটা দেব না? আমি জানি না, এই উত্তরটা আমার কাছে নেই, আপনার কাছে থাকতে পারে। এই হচ্ছে কথা। এটা আমার খুব একটা ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, এই আর কি। আর তবে যা যা কাজ ৪ঠা মের পর থেকে হচ্ছে, তাতে করে মুখে প্রশস্ত হাসি এনে দিচ্ছে। আর মনে মনে এটাই ভাবছি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এত তাড়াতাড়ি মনের কথাগুলো কি করে আপনি বুঝে যাচ্ছেন?